সম্মানিত ভাইয়েরা, শিবপুরবাসী আজকে ধন্য যে ওনারা ইচ্ছা করলে গানের কনসার্ট করতে পারতেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওনারা এই কাজগুলো না করে ওনারা আল্লাহর কোরআনের প্রচার কিভাবে করা যায়, ওনারা এখান থেকে আজকের মাহফিলে আয়োজন করেছেন। এখান থেকে মানুষ কিছু দ্বীনি কথা শুনে তারা বাস্তব জীবনে যেন তারা আমল করতে পারে, তারা এই জন্য কি করছেন, আজকে এই মাহফিলের বাস্তবায়ন করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের সভাপতি জনাব মুজাহার হোসেন সাহেব, অধ্যক্ষ শাহ শরীফ ডিগ্রি কলেজ। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার মোবারক হোসেন সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি সাহেব, আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব আমার পূর্বে কথা বলেছেন। আমার অত্যন্ত এবং খুব কাছের মানুষ, আপনাদের এই মসজিদের খতিব, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু নোমান সাহেব। আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করে, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সকল মানুষ ভালো কাজ করতে পারে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আপনি দেখবেন সমাজে অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, কিন্তু ভালো কাজে তার এক পয়সাও অনুদান নাই। এরকম আছে না নাই? বলেন, আছে না নাই? দেখেন আজকের মাহফিল যারা বাস্তবায়ন করেছেন, দেখা যায় এখানে একজন কৃষক থেকে শুরু করে একেবারে লো লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের ব্যক্তিরও দান আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলো কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু এখানে বসেছি, কিছু কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই যে আমরা কিছুক্ষণ আগে মাগরিবের সালাত পড়ে আসছি, এটা কার অর্ডারে পড়ছি বলেন তো? কার হুকুমে পড়ছি? আল্লাহর হুকুমতে। আল্লাহর হুকুম যদি না থাকতো তাহলে আমরা কি নামাজ আদায় করতাম? আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেজন্য আমরা মাগরিবের সালাত আদায় করতে পেরেছি, ঠিক না ভাই? ঠিক। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে, কোন নামাজের পরে? মাগরিবের নামাজের পরে কোন মানুষ যদি পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা maaf করে দেন, বলেন আমিন। আবার প্রিয় বন্ধুগণ, এই দোয়ার ভিতরে আমরা পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বাও মানে রব হিসেবে আমরা মানলাম কাকে? রাদিতু বিল্লাহি রাব্বাও, রব হিসেবে মেনে নিলাম আল্লাহকে। ওয়া বিল ইসলামি দীনা, দিন হিসেবে আমরা মেনে নিলাম ইসলাম, যেটা আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার প্রিয় বন্ধুগণ, সর্বশেষ বলি কি, নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা নবী হিসাবে, নেতা হিসাবে আমরা কাকে মেনে নিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই দোয়ার ভিতরে পয়েন্ট কয়টা বলেন তো? 3টা। এক হলো কে? আল্লাহ। 2 নাম্বার হলো দ্বীন হিসাবে ইসলাম। 3 হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা গুরুত্বপূর্ণ জিনিস যার জীবনে থাকবে, তার জীবনটা যিনি উজালা করে দিবেন, তিনি কে? তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে কেন সৃষ্টি করলাম? বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদ কত চমৎকার করে বলছেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহকে রব বলে স্বীকার করে আল্লাহর যে বিধি বিধানগুলো আছে আমরা দেখা যায় মুসলমান দাবি করে ঠিক, কিন্তু আল্লাহর একটা বিধান সঠিক মতো আদায় করি না। এরকম নামধারী ভণ্ড মুসলমান আছে না নাই? আছে আছে। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করলেন কেবল আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর এই কোরআন মানার জন্য। আমার হাতে এটা কি বলেন তো? আল কোরআন। আচ্ছা বলেন, কোরআনুল কারীমের ভিতরে এমন কোন জিনিস নাই, এমন কোন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপন রেখেছেন? আল্লাহ বলছেন কি, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো অবজ্ঞা, কোনো কিছু নাই। এবং আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের ছায়াতলে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ভরপুর করে দিব। বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। ঠিক তেমনি করে রব্বুল আলামিন বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, কি করবে? মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, কাউকে জাহান্নামে দিবেন এবং কাউকে জাহান্নামে দিবেন। তাহলে এখানে দুই শ্রেণীর মানুষ, কেউ যাবে জান্নাতে, আবার কেউ যাবে কোথায়? জাহান্নামে। আচ্ছা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি আল্লাহর বিধানগুলো মানে না, যে ব্যক্তি পর্দা করে না, যে ব্যক্তি হালাল পথে চলে না, ওই ব্যক্তিও বলবে হুজুর আমিও জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক না ঠিক? আবার প্রিয় বন্ধুগণ, হুশের ঠালায় বেহুশ হলে চলবে না। আসলে প্রকৃতপক্ষে আমি কোন পথে আছি, কোন পথে যাওয়া দরকার, সেই পথ আমাকে খোঁজা দরকার। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন, কেউ যাবে জাহান্নামে আবার কেউ যাবে জান্নাতে। রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার আফসোস করে আল্লাহর কাছে বলবে, হায় আজকে আমার আফসোস, আমি কেন আমার আল্লাহর আনুগত্য করলাম না। কার আনুগত্য? আবার প্রিয় বন্ধুগণ, আল্লাহর আনুগত্য বলতে কি বুঝেন? আল্লাহর আনুগত্য হলো আল্লাহর যতগুলো বিধান আছে সবগুলো বিধান আপনার বুঝে আসুক আর না বুঝে আসুক, প্রত্যেকটা বিধান আপনার জীবনে আপনি মাথা পেতে নেওয়ার নাম হলো আল্লাহর আনুগত্য। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করলাম। আমি চাই না আমার কোন বান্দা, আমার কোন বান্দি জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। পাপিষ্ঠ জাহান্নামী গাদ্দার গুলো সেদিন আফসোস করে বলবে, হায় রে, কেন আমি আমার আল্লাহর আনুগত্য করলাম না, আমি কেন রাসূলের আনুগত্য করলাম না, আমি কেন আল্লাহকে রব বলে স্বীকার করলাম না, আমি কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলে স্বীকার করলাম না। সেদিন আফসোস করবেন আর কপালের মধ্যে থাপ্পড় দিয়ে বলবেন, হায় আমার আফসোস,
হায় আমার আফসোস, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহর আনুগত্য করতাম এবং রসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে পারতাম, আজকে আমাকে হায় আফসোস করা লাগতো না এবং জাহান্নামের আগুনে আমাকে জ্বলা লাগতো না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের জন্য উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদ। কথা কোন ঠিক না বা ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো, তোমাদের জন্য উত্তম মডেল হলো, তোমাদের জন্য উত্তম রাস্তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। আমাদের উত্তম আদর্শ হলো কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখা যায় আমরা নবীর উম্মত হয়ে আজকে নবী আমাদের আদর্শ হতে পারে না। দেখা যায় অনেক যুবক আছে এরকম, নবীজিকে আদর্শ মানে না, নবীজিকে নেতা মানে না। নেতা মানে নায়ককে, নেতা মানে খেলোয়াড়কে, নেতা মানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে। কথা কোন ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাআলা বলছেন তোমাদের নেতা হলো একজন। কয়জন? কয়জন? একজন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর নেতা নেত্রীর চরিত্রের ভিতরে দাগ থাকতে পারে, কিন্তু একজন মানব যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করছি। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে সেই আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে পরকালে আমাদের শান্তি আছে না নাই? বলে পরকালে নাজাত আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আসুন এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে 70 বছর 80 বছরের জিন্দেগি আমি আল্লাহ আমাকে দান করলো, কিন্তু আমার 70 বছর হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহর পথে ছিলাম না, ইসলামের পথে ছিলাম না, কোরআনকে মানলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, পর্দা করলাম না, হালাল পথে চললাম না, হারাম ছাড়লাম না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওদিন আফসোস করে বলবেন, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি কেন আমার জিন্দেগিতে ভালো ভালো কাজ করলাম না? কি করলাম না? আমার জিন্দেগির বয়সে 80 বছর 90 বছর এখনো পর্যন্ত ওই আল্লাহর বান্দা জানা না আল্লাহকে সিজদা দেওয়া লাগে কিভাবে। কথা কোন ঠিক না ঠিক? ওই আল্লাহর বান্দা জানে না যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গ্রন্থ দিলেন, একটা কোরআন আমাদেরকে দিলেন, সেই কোরআনটাকে ওই আল্লাহর বান্দা কিন্তু পড়তে জানে। কিন্তু দেখবেন কোরআন পড়তে পারে না, কিন্তু জায়গা জমির যে ফেস আরএস বিএস সিএস, যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তিও জায়গা জমির দলিল বুঝে কি বুঝে না? বলে কথা কি ঠিক বললাম না ভুল বললাম? কোরআন পড়তে পারে না, কোরআন শিখে না হুজুরের কাছে, কোরআন শিখে না ইমাম সাহেবের কাছে, কিন্তু আরএস বিএস সিএস খতিয়েদের জন্য 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম পরে হলেও একজন লেখকের কাছে দলিলের কাছে যাই বলে যে বাবা আমি এই জায়গার ফেসটা বুঝি না, আমার একটু বুঝাইয়া দাও। এরকম মুরব্বী আছে না নাই? আছে না নাই? বাস্তব প্রমাণ। আমার প্রিয় বন্ধুগণ, আপনার জীবনকে যদি সুন্দর করতে চান, পরকালে যদি নাজাত পেতে চান, তাহলে কোরআনকে সঙ্গী বানানো দরকার। আছে না নাই? বলে আছে না নাই? কোরআনকে যদি সঙ্গী বানাতে পারেন, তাহলে পরকালে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে তোমাকে ক্ষমা করে দিব। বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার খুতবাতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বিধান আছে এই পৃথিবীতে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, ইসলামী সাহিত্য, কোরআন, সবগুলো বিধানের ভিতরে পর্দা যে একটা জিনিস আছে, এটা কি ফরজ না নফল? বলুন তো, পর্দা কি নফল না ফরজ? কিন্তু আমাদের দেশের মা বোনেরা যেভাবে পর্দা করে চলে, যেভাবে হেলায় দুলায় চলে, মনে হয় যেন পর্দা ফরজ হয় না। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলেছেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দিরা শুনো, তোমরা জাহিলি যুগের মতো, জাহিলি জমানায় যেমন করে মহিলারা পর্দা করতো না, নারীরা পর্দা করতো না, নারীরা থাকার জায়গা হলো ঘরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে যেমন করে মহিলারা রাস্তায় চলে যায়, বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়, বাজারে যাওয়ার সময় স্বামীর থেকে বলে যায় না, বাজারে যাওয়ার সময় পরিবার থেকে বলে যায় না, মন ইচ্ছা যখন যেটা চায় আমাদের দেশের অধিকাংশ মা বোনেরা তাই করে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ঙ্কর করে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, হে নবী আপনি ঘোষণা করে দেন তাদেরকে, তারা যেন অহেতুক কাজে কোনো কাজ ছাড়া তারা যেন তাদের ঘর থেকে বের না হয়। কথা কোন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মহিলারা হলো ঘরে থাকার জিনিস, মহিলারা হলো ডাক্তার দেওয়ার জিনিস, মহিলাদেরকে কেউ দেখতে পারবে না, একমাত্র নিজের স্বামী ছাড়া অন্য পর পুরুষের জন্য সাজুগুজু করা ইসলামে হারাম। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মা বোনেরা স্বামীর জন্য সাজগোজ করতে পারে না। স্বামী সকালবেলা অফিসে যায়, রাত 8টা বাজে বাড়িতে আসে, ওই স্বামী যখন বাড়িতে আসে ওই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, এরকম মহিলা আছে নাকি নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহিলাদেরকে বলছেন, নারী জাতিদেরকে বলছেন, তোমরা যদি সাজ্জা করতে চাও, তোমরা যদি স্মার্ট হতে চাও, তোমরা যদি তোমাদের সুন্দরকে প্রদর্শন করতে চাও, একজনের জন্য করতে পারবা, তারা হলো তোমার স্বামী। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, অথচ দেখা যায় নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, নিজের স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি জমানার মানুষদের মতো, জাহিলি জমানার মহিলাদের মতো তোমরা রাস্তায় বের হয়ে যেও না, বাজারে চলে যাইও না, মার্কেটে চলে যাইও না, তোমরা ঘরের ভিতরে থাকো আর আল্লাহর ইবাদত গুলো পালন করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছেন, মহিলারা পর্দা করবে এবং ঘরের ভিতরে থাকবে এবং নামাজ সালাত আদায় করবে, নামাজ বাদ দিবে না যারা, আল্লাহ বলে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলছে ওয়াকিমনাস সালাত, পর্দা করো এবং তোমরা ঘরের ভিতরে থাকো, ওয়াকিমনাস সালাত, এবং সঠিক মতো সময় মতো তোমরা নামাজ আদায় করো। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা দেখতে পাই নামাজের সময় চলে যায়, নামাজের সময় চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল দেখে, সারাদিন টিভি দেখে, সারাদিন সিনেমা দেখে, সারাদিন অন্য পর পুরুষের সঙ্গে কথা বলে, এরকম মহিলা মনে হয় আমাদের এই সমাজে আছে না নাই? আছে, আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমনাস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়লে সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তিকে অন্যায় অপরাধ থেকে যিনি ফিরিয়ে নিয়ে আসবেন তিনি কে? মানুষ যদি নামাজ সঠিক মতো আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি সঠিক মতো কেউ আদায় করতে পারে, ওই মানুষকে, ওই নারীকে, ওই পুরুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ কাজ থেকে যিনি ফিরিয়ে নিয়ে আসবেন তিনি কে?
আর যদি নামাজ সঠিক মতো আদায় না করতে পারেন, তাহলে আপনি দিন দিন আপনি অপরাধ করতেই থাকবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনার ভিতরে একটা জিনিস থাকা দরকার, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি নামাজ বাদ দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি খাদ্যে ভেজাল দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কখনো ওজনে কম দিতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। বান্দারে, কেমন ভয় তুমি আমাকে করবা, যেমন ভয় করলে তোমার দ্বারা কোনো অন্যায় আর অপরাধ হবে না, সেমন ভয় তোমাকে করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি আল্লাহকে ভয় করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মানুষের সামনে আল্লাহকে ভয় করলেন যে আমি যদি এখন একটা অপরাধ করে ফেলি, আমি যদি এখন নামাজ না বলি, তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। আচ্ছা বলুন তো, আপনি কি আসলে আল্লাহকে ভয় করেছেন নাকি মানুষকে ভয় করেছেন? মানুষকে ভয় করেছেন। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আপনার ভিতরে যদি জান্নাতের আশা থাকতো, তাহলে আপনি নামাজ হয়ে যাওয়ার পর, আযান হয়ে যাওয়ার পর আপনি নামাজ বাদ দিতেন না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারা তো ভয় তো করবা জানি, কিন্তু ভয় করতে হবে। আবার আল্লাহ বলে, ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে পরিপূর্ণ মুসলিম না হইয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করো না। কি করো না? পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান না হইয়া কি করো না? মৃত্যুবরণ করো না। এখন আপনি তো বলবেন, হুজুর আমি তো মুসলমান। আমি কি? আচ্ছা, আমরা যে মুসলমান, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ কোন মুসলমানের কথা বলছেন? ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ঈমানদার মুমিন না হইয়া মৃত্যুবরণ করো না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আমি আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি রাতের অন্ধকারে গুনাহ করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? বিশেষ করে আজকে দেখা যায় আমাদের যুব সমাজ এত নষ্ট হয়ে গিয়েছে, যুব সমাজ এত নষ্ট হয়ে গিয়েছে, রাত্রে বেলা রাতের অন্ধকারে ওই মোবাইল নামক গজবের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস। কথা কোন ঠিক কিনা? আবার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে রাত্রিবেলা রাতের অন্ধকারে লাইট অফ করে, জানালা বন্ধ করে, মোবাইলের ভিতরে অশ্লীলতা তুমি দেখতে পারো না। কথা কোন ঠিক কিনা? যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক রাত্রিবেলা অন্যায় করতে পারে না, রাত্রিবেলা অন্য মহিলার সঙ্গে কথা বলতে পারে না, রাত্রিবেলা মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি দেখতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা সব সময় একজনকে ভয় করতে হবে। তিনি কে? তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমার মা বোনেরাও যদি আল্লাহকে ভয় করে, যে না রে, আমি পরকালে তো জাহান্নাম আমি চাই না, পরকাল আমি জান্নাত চাই, পরকাল আমি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। কোন মহিলা যদি আল্লাহকে ভয় করতে পারে এবং যদি পর্দা করতে পারে এবং যদি নামাজ ঠিক মতো আদায় করতে পারে, স্বামীর খেদমত যদি সুন্দর করে আদায় করতে পারে,
কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলবে, আমার বান্দি জান্নাতের যতগুলো রাস্তা দিয়ে আছে, যে রাস্তা দিয়ে তোমার ঢুকতে মন চায় ওই রাস্তা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে পদ্মার দাম আছে নাকি নাই? আছে নাকি নাই? আমাদের দেশে তো এখন মোটিভেশনাল পদ্মা বের হয়েছে। কি পদ্মা? দেখা যায় পদ্মা আল্লাহর জন্য করে না, এমন পদ্মা করে যুব সমাজকে নষ্ট করার জন্য। কথা কোন ঠিক না ঠিক? এমন টাইট ফিটিং বোরকা লাগায়, একজন যুবক তার দিকে না তাকিয়ে কই যাবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষদেরকে এমন ভাবে সৃষ্টি করলেন যে একজন নারী একজন পুরুষের প্রতি আকর্ষণ তার, এটা কে? যিনি সৃষ্টি করলেন তিনি কে? কিন্তু আমার মা বোনেরা এমন ভাবে চলাফেরা করে, একজন যুবক রাস্তা দিয়ে যদি চোখ নামাইতে চায় তবুও বাধ্য হয়ে কি করতে পারে না, চোখ নামাইতে পারে না। এমন টাইট বিটিং বোরকা পরে, এমন হিজাব পরে, এমন মেকআপ করে। কিন্তু আমাদের যুব সমাজ আজকে এমন ভাবে ধ্বংস হচ্ছে, ইসলাম থেকে, কোরআন থেকে, সবকিছু থেকে মাইনাস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব, আল্লাহকে ভয় করুন। কাকে ভয় করুন? পরকালে যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করলে লাভ নাকি লস? এই দুনিয়ার মানুষকে ভয় করে কোনো লাভ? আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন তাহলে পরকালে শান্তি আছে না নাই? বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য রব্বুল আলামিন বলছেন, যারা মুসলিম পুরুষ এবং মুসলিম নারী যারা পর্দা করে, যারা ঈমানের পথে চলে, যারা ইসলামের পথে চলে এবং যারা সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ বলে ওই মুসলমান নারী এবং পুরুষদেরকে বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ঈমানদার নারী, ঈমানদার পুরুষ, আল্লাহ তাদের কথাই বলছে। তারা যদি এই কাজগুলো করতে পারে এর বিনিময়ে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন, কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর করেছেন, যত মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ বলে আমি আল্লাহ একমাত্র শ্রেষ্ঠ জিনিস উপহার দিলাম আমার নবী মুহাম্মদকে। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সৃষ্টি করলাম একজন সাক্ষী হিসাবে। কি হিসাবে? সাক্ষী হিসাবে। শাহিদ মানে সাক্ষী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে একজন সাক্ষী হিসাবে সৃষ্টি করলাম, একজন সত্যবাদী হিসাবে সৃষ্টি করলাম, একজন সতর্ককারী হিসাবে সৃষ্টি করলাম। আমি আপনাকে গোটা জগতের জন্য আমি আপনি নবীকে রহমত হিসাবে নাজিল করলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন দিয়ে সতর্ক করছেন, ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী আপনাদেরকে আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে সংশোধন করছেন। আপনারা পর্দা করুন, স্বামীর খেদমত করুন, ইসলামী বিধি বিধানগুলো মানুন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিবে। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দিতে পারবে না যতক্ষণ বনি আদমের সন্তান এক পাও নাড়তে পারবে না ততক্ষণ। কয়টি প্রশ্ন? 5টি। রব্বুল আলামিন প্রথম প্রশ্ন আপনাকে বলবে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যে এত সুন্দর করে হায়াত দিলাম, কি দিলাম? হায়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে এত চমৎকার করে হায়াত দিলাম, 70 বছর দিলাম, 80 বছর দিলাম। তোমাদের এই হায়াতের জিন্দেগি তুমি কোথায় ব্যয় করলা? তুমি কার পথে খরচ করলা? এই জন্য হাদিসের ভিতরে এসেছে, আন উমরিহি ফিমা আফনানা। আল্লাহ 1 নাম্বার প্রশ্ন করে বলবে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে এত চমৎকার করে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তুমি তোমার জীবন কোথায় কাটিয়েছ? তোমার হায়াতগুলো তুমি কোথায় কাটিয়েছ? আজকে এই কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না যতক্ষণ, একটি পাওয়া নাড়াতে পারবে না ততক্ষণ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে 1 নাম্বার প্রশ্ন করবে কি? তোমার জীবন দে হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম, 50 বছর 80 বছর আমি আল্লাহ যে তোমাকে দান করলাম, এই হায়াতটুকু তুমি কার পথে ব্যয় করলা? আসলে কি তুমি ইসলামের পথে, কোরআনের পথে ব্যয় করলা, নাকি অন্য রাস্তায়, শয়তানের রাস্তায় তুমি খরচ করলা? জবাব দিতে হবে কার কাছে? তাহলে 1 নাম্বার প্রশ্ন হবে কি, যে কিয়ামতের ময়দানে তোমার হায়াতের জিন্দেগি তুমি কোথায় খরচ করেছো? 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলালা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যে যৌবন কাল দান করলাম, এই যৌবন কাল তুমি কোন পথে খরচ করেছো? আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে না যতক্ষণ, একটি পাও নাড়াতে পারবে না ততক্ষণ। কিসের হিসাব? যৌবন কালের হিসাব। আল্লাহ তাআলা বলে, মানুষের জিন্দেগির হায়াতে আমি আল্লাহর কাছে বান্দার সবচাইতে প্রিয় আমল গ্রহণযোগ্য হলো যৌবন কালের। কোন কালে? কোন কালে? যৌবন কালের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেটা আল্লাহর কাছে বেশি প্রিয় সেটা আমাদের কাছে অপছন্দনীয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলানা, তোমার জীবন, তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো তুমি? জবাব দিতে হবে কার কাছে? কার কাছে জবাব দিতে হবে? যৌবন কাল আল্লাহর কাছে এত প্রিয়, এজন্য যৌবন কালের ইবাদত যে ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে যিনি স্থান করে দিবেন, তিনি কে? তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য যৌবন কাল আমাদের আল্লাহর পথে ব্যয় করা দরকার। যৌবন আল্লাহ তাআলার একটি নিয়ামত। আল্লাহ তাআলা যৌবন আপনাকে দিলেন আল্লাহর পথে খরচ করার জন্য, ইসলামের পথে খরচ করার জন্য, বৈধ পন্থায় খরচ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন আপনাকে অন্য মানুষের পিছনে, অন্য নারীর পিছনে খরচ করার জন্য দেয় নাই। আপনি যদি আপনার যৌবন অন্য পথে, শয়তানের পথে যদি আপনি খরচ করেন, কাল কিয়ামতের ময়দানে যার কাছে জবাব দিতে হবে, জবানটা করে বলুন, তিনি কে? তিনি কে? আমার প্রিয় যুবক ভাইরা, যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় মনে করেন, তাহলে যৌবন কাল আল্লাহর পথে খরচ করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আর যদি মনে করেন না, আমি যৌবন কাল আল্লাহর পথে খরচ করার কোনো দরকার নাই, আমার হিসাব আমি দিব, আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ কি আল্লাহর দরবার হিসাব দিতে পারবে? সুযোগ আছে? আছে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে 3 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। বান্দারে, আমি আল্লাহ তোমাকে যে যৌবন দিলাম, যে হায়াত দিলাম তোমাকে, আমি আল্লাহ যে দুনিয়াতে বাঁচিয়ে রেখেলাম, তোমার জিন্দেগিতে তুমি টাকা পয়সা কিভাবে ইনকাম করলা, তোমার ইনকাম সোর্স কোথা থেকে আসলো, আজকে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কাছে জবাব দিতে হবে? ওয়া আম্মালিহি
মিন আইন ইকতাসাবা, তোমার সম্পদগুলো তুমি কিভাবে উপার্জন করেছো, কি সুদ খেয়ে, না ঘুষ খেয়ে, না জিনা করে, না টেন্ডারবাজি করে, না চাঁদাবাজি করে সম্পদগুলো ব্যয় করছো, জবাব দিতে হবে কার কাছে? ওয়া আম্মালিহি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য প্রিয় বন্ধুগণ, আমাদের যে ইনকাম, আমাদের যে সম্পদ, এগুলো হালাল হওয়া দরকার নাকি হারাম হওয়া দরকার? হালাল না হারাম? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের সমাজে 95% মানুষ হারাম ইনকামের সাথে জড়িত। কথা বল ঠিক না ঠিক? 95% মানুষ কিন্তু হারামের সঙ্গে কি জড়িত। এজন্য আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, বান্দারে তুমি সম্পদগুলো কোথা থেকে আয় করলা, আজকে সম্পদগুলোর হিসাব দিতে হবে কার কাছে? আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সম্পদগুলো ইনকাম করছো ঠিক আছে বান্দা, কিন্তু আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে বিমা আনফাক, সম্পদগুলো ইনকাম করছো ঠিক আছে, তুমি ব্যাংকে টাকা ছিল, তোমার বাড়ি ছিল, তোমার গাড়ি ছিল, তোমার সম্পদ ছিল, কিন্তু তোমার সম্পদগুলো তুমি কোন পথে খরচ করলা, তোমার সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করলা, জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? এজন্য আমার প্রিয় বন্ধুগণ, টাকা পয়সা ইনকাম করলে হবে না, ইনকাম আপনাকে হালাল ভাবে করতে হবে, আবার খরচও করতে হবে আপনাকে হালাল পথে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো একটি। কয়টি? আপনার ইবাদত কবুল হওয়ার জন্য একটি মাত্র শর্ত, সেটা হলো আপনার যদি হালাল ইনকাম থাকে, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত গুলো যিনি কবুল করে নেবেন তিনি কে? আর যে ব্যক্তির হালাল ইনকাম হবে না, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, ভালো ভালো কাজগুলো যিনি কবুল করবেন না তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 নাম্বার যে জবাব আল্লাহর কাছে দিতে হবে, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, বান্দারে তুমি যতটুকু শিখলা, যতটুকু তুমি আমল করলা, যতটুকু জ্ঞান অর্জন করলা, তুমি যেন নামাজ ফরজ পড়া, তুমি যেন নামাজ সঠিকভাবে আদায় করা ফরজ, তুমি যেন কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা ফরজ, কিন্তু বান্দারে তুমি কোরআন তেলাওয়াত করলা না, নামাজ পড়লা না, জানার পরেও তুমি অন্যায় করলা, জানার পরেও তুমি পর্দা করলা না, জানার পরেও তুমি জিনা করলা, জানার পরেও তুমি অবৈধ কাজ করলা, জানার পরে তুমি হারাম পথে চললা। ওয়ান ইলমিহি, আল্লাহ বলে আজকে কিয়ামতের ময়দানে এগুলোর জবাব দেওয়া ছাড়া আমি আল্লাহর সামনে থেকে একটি পাও তুমি নাড়াতে পারবা না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই জবাবগুলো দিতে হবে কার কাছে? কার কাছে? তাহলে কিয়ামতের ময়দানে এই 5টি জবাব যদি আমরা আল্লাহর কাছে দিতে হয়, তাহলে আপনাকে সেইভাবে প্রস্তুত নিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন আমরা যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ একটা কথা বলেই শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের আগে, রমজানের আগে, এখন কোন মাস? রজব মাস। কোন মাস? রজব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, যে আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এবং আপনাদের কাছে দোয়া চাওয়ার উদ্দেশ্যে আপনাদের থেকে বিদায় নিয়েছি। আবার কখনো কোনো মঞ্চে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।